অনেক অনেক আগের কথা। মিশরের রাজার প্রাসাদে থাকতেন এক সুন্দর যুবক, নবী ইউসুফ আলাইহিসসালাম। তিনি দেখতে ছিলেন এত সুন্দর, এত ভদ্র, এত গম্ভীর যে তাকিয়ে থাকলেও চোখ সরানো যায় না। আর তার ভিতরে ছিল আল্লাহর ভয় আর পবিত্রতা। তখন রাজা তাকে নিজের দাস বানিয়ে নিয়েছিল। রাজপত্নী অর্থাৎ রাজার স্ত্রী একসময় ইউসুফ আলাইহিসসালামের প্রতি দুর্বল হয়ে পড়ে। সে তাকে চায়, কিন্তু সে চাওয়াটা ছিল ভয়ঙ্কর এক পাপের। একদিন ঘটে যায় ভয়ানক এক ঘটনা। একদিন রাজপত্নী সব দরজা বন্ধ করে দিল, বাড়িতে আর কেউ নেই। তখন সে ইউসুফ আলাইহিসসালামকে বলল, এসো, আমি তোমাকে চাই। ভাবেন তো, একজন যুবক, সামনে এক সুন্দরী রানী, চারপাশে কেউ নেই, কারো চোখেও পড়বে না এমন সুযোগ। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম কি করলেন জানেন? তিনি চোখ নিচু করে বললেন, আল্লাহর আশ্রয় নেই তো আমার আর কোনোই আশ্রয় নেই। তিনি তো আমার প্রতি অনেক দয়া করেছেন, আমি এটা করতে পারি না। তিনি পালাতে চাইলেন। তিনি দৌড় দিলেন দরজার দিকে পালানোর জন্য। রানী পেছন থেকে ছুটে এসে ধরে ফেলল। তার জামা পেছন দিক থেকে ছিঁড়ে গেল। ঠিক তখনই দরজা খুলে যায়, আর সামনে দাঁড়িয়ে রাজপত্নীর স্বামী। রানী নিজের দোষ ঢাকতে বলে বসে, এই দাসী আমাকে কুপ্রস্তাব দিয়েছে। বিষয়টি তদন্ত করার জন্য একজন সাক্ষী ডাকা হলো। একজন সাক্ষী এসে বলল, দেখো, যদি জামা সামনে থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর যদি পিছন থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ নির্দোষ। দেখা গেল জামা পেছন থেকে ছেঁড়া। সত্য বেরিয়ে এলো। তখন রাজপত্নীর স্বামী বলল, ইউসুফ, তুমি চুপ করে যাও। আর স্ত্রীকে বলল, তুমি গুনাহ করে ফেলেছ, আল্লাহর কাছে তওবা করো। এরপর শুরু হলো শহরে গুজব। শহরের মেয়েরা কথা বলতে লাগলো, রাজপত্নী নাকি তার দাসের প্রেমে পড়েছে। এই কথাগুলো রাজপত্নী শুনে রেগে গেল। সে শহরের সুন্দরী নারীদের দাওয়াত দিল। তাদের হাতে দিল ফল আর ছুরি। ইউসুফ আলাইহিসসালাম এলেন ঘরে। যেই ইউসুফ আলাইহিসসালাম ঘরে ঢুকলেন, সব নারী তাকিয়ে রইল। তারা এতটাই মুগ্ধ হয়ে গেল যে আপন মনে নিজের আঙ্গুল কেটে ফেলল। তারা বলল, হায় আল্লাহ, এ তো কোনো মানুষ না, এ তো এক ফেরেশতা। রাজপত্নী এবার সবাইকে দেখিয়ে বলল, এই সেই যুবক যার জন্য আমি পাগল। তোমরা আমাকে দোষ দিচ্ছিলে, এখন নিজেরাই দেখলে না? যদি ও আমার কথা না মানে আমি ওকে জেলে পাঠাবো। ইউসুফ আলাইহিসসালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে যা কিছুতে ডাকা হচ্ছে তার চেয়ে জেলই আমার জন্য ভালো। তুমি যদি আমাকে রক্ষা না করো তাহলে হয়তো আমি ভুল পথে চলে যাব। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। অবশেষে ইউসুফ আলাইহিসসালাম জেলে গেলেন। শরীর হয়তো বন্দী হলো, কিন্তু মন আর ঈমান মুক্ত ছিল। বন্ধুরা, এই কাহিনী শুধু একটা ঘটনা না, এটা আমাদের জীবনের বড় একটা শিক্ষা। যেখানে গুনাহের সুযোগ থাকে আর কেউ তা ছেড়ে দেয় একমাত্র আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান দেন। ইউসুফ আলাইহিসসালাম সেই সম্মানের সবচেয়ে বড় উদাহরণ। এই ছিল ইউসুফ আলাইহিসসালামের জীবন থেকে অসাধারণ এক অধ্যায়। পছন্দ হলে ভিডিওটা শেয়ার করবেন, আর মনে রাখবেন, ঈমান ধরে রাখা কঠিন, কিন্তু এর ফল অসাধারণ।